গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 2 এর এ ফিট অন ফিট লেসনটির সমস্ত অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। তোমরা প্রথমে দেখো লেটস বিগিন, চলো শুরু করি। এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব। প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? বলেছে ছবিটাতে তুমি কি দেখছো? উত্তর হবে আই সি এ রেঞ্জ অফ মাউন্টেন্স ইন দ্য পিকচার। বলছে আমি ছবিতে একটা পর্বতমালা দেখতে পাচ্ছি। 2 নম্বরটাতে দেখো, মানে পরেরটাতে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? বলেছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটা? অ্যান্সার হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। বলেছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। এরপরে দেখো, হোয়ার ইজ ইট লোকেটেড? বলেছে এটা কোথায় অবস্থিত? অ্যান্সার হবে ইট ইজ লোকেটেড ইন নেপাল। এটি নেপালে অবস্থিত। অ্যাক্টিভিটি 1-এ তোমরা দেখো, লেটস ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড অন May 29, 1953, ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। বলেছে এসো খুঁজে বের করি 29শে মে 1953-তে কী হয়েছিল। যে পর্যায়ক্রমটি দেওয়া আছে সেটি অনুসরণ করে বর্ণনা করো। এখানে দেওয়া আছে 4 AM, হিলারি অ্যান্ড নর্গে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দ্য ক্লাইম্ব। বলেছে ভোর 4টের সময় হিলারি ও নর্গে ঘুম থেকে উঠে পড়েছিলেন এবং পাহাড়ে চড়ার জন্য তৈরি হয়েছিলেন। 6:30 AM, দে লেফট দ্য ক্যাম্প। সকাল 6:30-এ তারা তাঁবু ছেড়েছিলেন। 11:30 AM, দে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30 তারা এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। 11:45 AM, দে স্টার্টেড কামিং ডাউন ফ্রম দ্য সামিট। বলেছে সকাল 11:45 তারা পাহাড় চূড়া থেকে নেমে আসতে শুরু করেছিলেন। অ্যাক্টিভিটি 2-এর এতে দেখো, ফাউন্ড আউট দ্য নেমস অফ গ্লাসিয়ার্স ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। ওয়ার্ক ইন গ্রুপস, 1 ইজ ডান ফর ইউ। বলেছে হিলারি এবং তেনজিংয়ের পথ মানচিত্র থেকে হিমবাহগুলোর নাম খুঁজে বের করো। দল বেঁধে কাজটা করো, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে দেখো 1 নম্বরে ইস্ট রংবাক গ্লাসিয়ার করে দেওয়া রয়েছে। এরপর হবে 2 নম্বরে কাংসিলিং গ্লাসিয়ার। 3 নম্বরে হবে খুম্বু গ্লাসিয়ার। অ্যাক্টিভিটি 2-এর বিতে দেখো, অ্যারেঞ্জ দ্য গ্লাসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ, 1 ইজ ডান ফর ইউ। বলেছে উত্তর থেকে দক্ষিণে হিমবাহগুলো সাজাও, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে দেখো 1 নম্বরে ইস্ট রংবাক গ্লাসিয়ার, এটা করে দেওয়া আছে। 2 নম্বরে হবে খুম্বু গ্লাসিয়ার, আর 3 নম্বরে হবে কাংসিলিং গ্লাসিয়ার। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3-তে, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে এসো নিচের প্রশ্নগুলির উত্তর দেই। এখানে তোমাদের 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, আমি এই প্রশ্নগুলোর উত্তর খাতাতে লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 3 এ নম্বর কোশ্চেনটা তোমরা দেখো,
হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953? বলেছে 1953 সালে ব্রিটিশদের এভারেস্ট অভিযানের নেতা কে ছিল? অ্যান্সার হবে কর্নেল জনস হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ 1953। কর্নেল জন হান্ট এভারেস্ট অভিযানের নেতৃত্ব দিয়েছিল 1953 সালের। বি নম্বরে দেখো, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন? বলেছে কতজন পর্বত আরোহীকে অভিযানের জন্য বাছা হয়েছিল? অ্যান্সার হবে 11 ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন। 11 জনকে অভিযানের জন্য বাছা হয়েছিল। সি নম্বরে দেখো, হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ? বলেছে কতজন পর্বতারোহী একেবারে চূড়ায় ওঠার সুযোগ পেয়েছিলেন? অ্যান্সার হবে 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। বলছে 4 জন সুযোগ পেয়েছিল একেবারে পর্বতের সর্বোচ্চতে ওঠার জন্য। ডি নম্বরে দেখো, হু আর দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? বলেছে কারা প্রথম দলটির সদস্য ছিলেন? অ্যান্সার হবে টম বোর্দিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। বলেছে টম বোর্দিলন এবং চার্লস ইভান্স পেয়েছিল প্রথম টিমের সদস্য। অ্যাক্টিভিটি 4-এ তোমরা দেখো, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলেছে চলো বাক্যগুলো সম্পূর্ণ করি। এ নম্বরে দেখো, দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ আনা জারউইন্সকা। তাহলে দেখো এখানে বলেছে সবচেয়ে বেশি বয়সে মাউন্ট এভারেস্টে উঠেছেন যে মহিলা, তিনি হলেন আনা জারউইন্সকা। বি নম্বরে দেখো, শি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ 50। বলেছে তিনি 50 বছর বয়সে উঠেছিলেন। সি নম্বরে দেখো, দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইন অরুণ বাজপাই। বলেছে সবচেয়ে কম বয়সী ভারতীয় যিনি মাউন্ট এভারেস্টে উঠেছেন তিনি হলেন অরুণ বাজপাই। ডি নম্বর, হি ক্লাইম্বড অন 20 মে 2011। বলেছে তিনি উঠেছিলেন 20 মে 2011 সালে। এরপর দেখো, লেটস রিড দ্য ওয়ার্ডস। চলো শব্দগুলিকে পড়ি। এখানে অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে, এগুলোকে বলা হয় নাউন্স বা নামবাচক শব্দ। এরপরে আমরা চলে আসব অ্যাক্টিভিটি 5-এ। নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। 1 ইজ ডান ফর ইউ। বলেছে এখন নাউনগুলোর শ্রেণীবিভাগ করো এবং সরণিটি ভর্তি করো। একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে দেখো, নেম অফ পার্সন, নেম অফ প্লেস, নেম অফ থিংস। নেম অফ পার্সন মানে মানুষের নাম, নেম অফ প্লেস মানে জায়গার নাম, নেম অফ থিংস মানে জিনিসের নাম। তাহলে এখানে দেখো, নেম অফ পার্সনে লেখাই আছে এডমন্ড হিলারি, তেনজিন নোরগে, কর্নেল হান্ট। নেম অফ প্লেসে হবে লেখা আছে ইন্ডিয়া, মাউন্ট এভারেস্ট, চায়না,
নেম অফ থিংসে হবে বুটস, গ্লাসিয়ার, রোপ। এই শব্দগুলো থেকে কিন্তু নিয়ে নিয়ে তোমাদেরকে স্মরণীটি পূরণ করতে হবে, যেটি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। ভালো করে মিলিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ। দেখো, লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। বলেছে এসো নিচের শব্দগুলোকে জাতিবাচক বিশেষ্য এবং নামবাচক বিশেষ্যে শ্রেণীবিভাগ করি। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এগুলোকে তোমাদেরকে নামবাচকগুলো বসাতে হবে এবং জাতিবাচকে বসাতে হবে। তাহলে এখানে দেখো কমন নাউন, আর এখানে আছে প্রপার নাউন। তাহলে দেখো কমন নাউনে হবে পিঙ্কি, রবি, সুজ T11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, বরুণ, ক্যালিফোর্নিয়া, ওসমান। আর প্রপার নাউনে হবে মাদার, স্পেস, বুক। অ্যাক্টিভিটি 7-এতে দেখো, লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস সিগনিফাইং মাস্কুলিন অ্যান্ড ফিমিনিন জেন্ডার ইন দ্য প্যাসেজ। বলেছে চলো নিচের অনুচ্ছেদটির পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে শনাক্ত করি। আমি তোমাদের এই প্যাসেজের মধ্যে যেগুলো পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে সেগুলোতে নিচে দাগ দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও, আন্ডারলাইন করে দিয়েছি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7B-তে। রাইট দ্য মাস্কুলিন জেন্ডার উইথ দ্য করসপন্ডিং ফিমিনিন জেন্ডার ইন দ্য টেবিল। 1 is done for you। বলেছে স্ত্রীবাচক শব্দগুলোর সঙ্গে উপযুক্ত পুংলিঙ্গবাচক শব্দ সরণিতে লেখো। তোমাদের জন্য একটি করে দেওয়া রয়েছে। এখানে দেখো, মাস্কুলিন জেন্ডার মানে পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। তাহলে একটি করে দেওয়া আছে, দেখো কিং মাস্কুলিন জেন্ডারে আছে আর ফেমিনিন জেন্ডারে আছে কুইন। তারপরে এখানে দেখো আমি করিয়ে দিয়েছি পিকক মাস্কুলিন জেন্ডারে, ফেমিনিন জেন্ডারে পিহেন, মাস্কুলিন জেন্ডারে গেন্ডার, ফেমিনিন জেন্ডারে গুস, মাস্কুলিন জেন্ডারে ড্রোন, ফেমিনিন জেন্ডারে বি। তোমরা করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ। রাইট 5 সেন্টেন্সেস ডেসক্রাইব দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড হিলারি। 1 is done for you। বলেছে তেনজিং ও হিলারির পথ মানচিত্রটির বর্ণনা দিয়ে 5টি বাক্য লেখো। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে দেখো একটি করে দেওয়া আছে, আমি বাদবাকিটা খাতায় করিয়ে দেব। অ্যাক্টিভিটি 8 অ্যান্সার হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM। বলেছে হিলারি এবং তেনজিং চূড়ায় ওঠার জন্য শেষবার যাত্রা শুরু করেছিলেন সকাল 6:30-এ। ফার্স্ট দে ক্রসড খুম্বু গ্লাসিয়ার। প্রথমে তারা খুম্বু হিমবাহ অতিক্রম করেছিলেন। দেন দে কেম টু লো পাস। তারপর তারা এসেছিলেন লো পাসে। আফটার দ্যাট দে ট্রাভেলস ওয়েস্টার্ন CWM। বলেছে তারপর তারা ওয়েস্টার্ন কিউম্পার হয়েছিলেন। ফাইনালি দে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM। অবশেষে দুপুর 11টা এখানে এম সকালই হবে। অবশেষে সকাল 11:30-এ তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। পড়াটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী লেসনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।